আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাহাদিন রহমান। আজকে আমরা দেখব কিভাবে 3D আটকাম 2018 মাধ্যমে মোল্ডিং তৈরি করা যায়। দরজা বা ফটো ফ্রেমে আপনারা যে মোল্ডিংগুলো দেখতে পান, এগুলো কিভাবে 2018 মাধ্যমে তৈরি করা যায়। সেক্ষেত্রে আমরা ফার্স্টে আটকাম ওপেন করে নেব। তো আমাদের দেখতেছেন অলরেডি ভেক্টর ড্রয়িং করা আছে। আশা করি যে ভেক্টরগুলো কীভাবে ড্রয়িং করে এগুলো তো আপনারা জানেন। তো এটা সিলেক্ট করবো, টুয়েলভ সুইফট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আমরা ডাইরেকশনের একটু সমস্যা আছে, ডাইরেকশনটা ওকে করে নেব। পরে এইখানে অ্যাড কোর্স সেকশন দেবো। দেখেন অ্যাড সেকশন দেওয়ার পরেও এইখানে যে ফাইনালের ফোন দিলাম, এখানে কর্নারে একদম ভিতরে বিষয়টা কেমন হয়ে গেল, মানে সঠিকভাবে আমরা যেভাবে চাইতেছিলাম সেভাবে কিন্তু হইল না এখানে। তো এটা আমরা টুলের সুইপ ছাড়া অন্য একটা অপশন আছে আমাদের এই কন্ট্রোল ব্লেন্ড, এই অপশনটার মাধ্যমে এটা অনেক সুন্দরভাবে করা যায়। তো সেটা কীভাবে করে আজকে দেখব। কন্ট্রোল ব্লেন্ডের মাধ্যমে করার জন্য আমরা এই কন্ট্রোল ব্লেন্ড অপশনটায় যেতে হবে। তারপরে সিলেক্ট ভেক্টর, এই অপশনটায় ক্লিক করার পরে আপনি যেই মডিউলটা মানে যেই আকারে মোল্ডিংটি করতে চাইতেছেন সেইটা সিলেক্ট করতে হবে। যেমন আমি এই আকারে করতে চাইতেছি, তো এটা সিলেক্ট করার পরে সেটাস প্রোফাইল ভেক্টর সিলেক্ট করার পরে এখানে হাইট এবং ওয়াইড দেওয়ার জন্য দুইটা ক্লিক করে দিয়ে হাইট এখানে আমি 6 mm দিলাম, ওয়াইড দিলাম 10 mm। তারপর এটা সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার সাথে সাথে কর্নার এবং ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে। এখানে সুন্দরভাবে কর্নারগুলো নিছে এবং ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এই অবস্থায় থাকা অবস্থায় আমরা চাইলে এখান থেকে আপনার এই যে মেইন যে মডিউলের যে ফরম্যাটটা এটা চাইলে চেঞ্জ করতে পারি। সেজন্য আমরা অন্য একটা মডিউল দেওয়ার জন্য, যেমন আমরা এই মডিউলটা দিতে চাইতেছি, সেখানে সিলেক্ট প্রোফাইল দিলেই আপনার, তারপর এটা ক্লিক করবেন। একটু সময় নেবে। দেখেন মডিউলটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন অন্য একটা মডিউল নেব। এটা নেব সেটাস প্রোফাইল ভেক্টর। এটা ক্লিক করার পরে এই দেখেন সুন্দর একটা মোল্ডিং তৈরি হয়ে গেছে। তো এইভাবে আসলে আমরা মোল্ডিংগুলো তৈরি করতে পারি। তো আমরা এখন একটা প্রোফাইল ভেক্টর, এখানে তো আমাদের আগে থেকে প্রোফাইল ভেক্টর মানে এটা আগে থেকেই তৈরি করা ছিল। আমরা এখন একটি প্রোফাইল ভেক্টর তৈরি করে দেখব কীভাবে আসলে প্রোফাইল ভেক্টরটা তৈরি করা যায়। দেখবো এগুলো কীভাবে তৈরি করে। এটা ছাড়াও আমরা চাইলে আপনার এই টুলসটার মাধ্যমে আমরা এগুলো তৈরি করতে পারি। এটা ক্রস করে দিলাম।
ব্রিজ নন এডিটিং মোডের মাধ্যমে এটাকে সোজা করে নিলাম। এখানে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পরে এটা জয়েন করে দিলাম। জয়েন হয়ে গেল। এখন এইটা নিচে এটা ডিলিট করে দিলাম। মোল্ডিংটা তৈরি হয়ে গেল। এখন আমরা আমাদের এই তৈরি করা মোল্ডিংটা এখানে অ্যাপ্লাই করে দেখব। শুনে যাওয়ার পরে সিলেক্ট ভেক্টর, ওয়াইড এবং হাইট সিলেক্ট করে নেবেন। হাইট 8 mm, ওয়াইড 10 mm। সিলেক্ট প্রোফাইল অ্যাজ ভেক্টর, সিলেক্ট করবো। দেখেন কত সুন্দরভাবে, তো দারুণভাবে এই কর্নারটা নিয়ে নিচ্ছে। আসলে এইভাবে আমরা চাইলে মোল্ডিংগুলো তৈরি করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা আরও নতুন নতুন 3D ক্রিটিক্যাল ডিজাইনগুলো কীভাবে ইজিলি তৈরি করা যায় সেক্ষেত্রে নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আসসালামু আলাইকুম।